জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। এই নাও রিমলি, তোমার প্রিয় মুড়ি মাখা। কই ধরো 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 ধরো। আম তেল, পেঁয়াজ আর চানাচুর দিয়ে ভালো করে মেখেছি, ধরো। কই দাও দাও। পরম, রিমলির কি সব আম তেল চানাচুর খাওয়াটা ঠিক হবে? মানে রিমলির তো ব্যাস শুরু হয়ে গেল মাস্টারি। এই যে মাস্টার মশাই, হ্যাঁ আপনার মাস্টারিটা একটু বন্ধ করুন, ঠিক আছে? আমার বোন একদিন অনিয়ম করলে কিচ্ছু যাবে আসবে না, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। আর আপনাকে বলে রাখি, আমার বোন হলো ওয়ারিয়ার, এই সামান্য যন্ত্রণা ওকে কাবু করতে পারবে না। কি? হ্যাঁ, আমি তো কিছুই জানি না, কিছুই বুঝি না। তোর বোন সব থেকে সেরা, সবই জানে, সবই ঠিক কাজ করে, আমি ভুল। কোথায় একটা অভিমানের গন্ধ পাচ্ছি না? রিমলিকে নিয়ে যে আমি পরমের বাড়িতে এসেছি এটা তুমি ছাড়া কেউ জানতে না বাবা। তাছাড়া ওই গুন্ডাটা যে মারতে এসেছিল রিমলিকে, সে নিজে বলেছে যে এই কাজটা করার জন্য তাকে সুপারি দিয়েছে ম্যাডাম। বলো আন্টি। তোমার সঙ্গে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে আমার। হ্যাঁ বলো, কিন্তু তার আগে আমি একটা জিনিস জানতে চাই। উদয় কি বাড়ি ফিরেছে? এখন অব্দি একটা ফোন পর্যন্ত আমাকে করেনি। আরে না না, সেই নিয়েই তো তোমার সঙ্গে কথাটা আছে। ও তো ফেরেইনি, উল্টে আমাকে পরিষ্কার জানিয়ে দিল যে রিমলি সম্পূর্ণ সুস্থ না হওয়া অবধিও বাড়িতে ফিরবে না। কোনো রকম রাগঢাক না করেই সরাসরি জানিয়ে দিল আমাকে। বাহ বাহ, তাহলে তো হয়ে গেল। কিন্তু এই যে এই সবের এগেইনস্টে এখনো পর্যন্ত তুমি ঠিক কি কি স্টেপ নিয়েছো আন্টি? আমাকে একটু বলতে পারো? এই যে উদয় যে বললো ও বাড়ি ফিরবে না, ওকে ফিরিয়ে আনার জন্য তুমি ওকে কতটা ফোর্স করেছো আমাকে একটু বলবে? নাকি উদয় যা যা বলছো ওর হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাচ্ছে তুমি এখন অব্দি? সৃজা, তুমিও আমার উপর ভুল বুঝে রয়েছো। না না, আমি কিচ্ছু ভুল বুঝছি না তোমাকে। তুমি যদি সত্যি উদয়কে রিমলির কাছ থেকে ফিরিয়ে আনতে চাইতে, তাহলে যেই মুহূর্তে বললো না ও ফিরবে না, সেই মুহূর্তে তোমার পরমের বাড়িতে চলে যাওয়া উচিত ছিল। কিন্তু না, সেসব তো তুমি কিচ্ছু করনি, উল্টে চুপচাপ নিজের ঘরে নিশ্চিন্তে বসে আছো। সৃজা শোনো, এখন কিন্তু জোর করলে হিতে বিপরীত হবে। মানে? হ্যাঁ, ও আমার উপর মারাত্মক ভুল বুঝে রয়েছে। উদয় তোমাকে ভুল বুঝছে কেন? হঠাৎ কি নিয়ে? হ্যাঁ, কাল রাতে নাকি পরমের বাড়িতে একজন লোক গিয়েছিল রিমলিকে অ্যাটাক করতে, ওকে নাকি মেরে ফেলতে চেয়েছিল। হ্যাঁ, অথচ দেখো, আমি কিছুই জানি না, কিচ্ছু জানি না। উদয় পুরোটা ভাবছে যে আমি উদয়কে ফিরিয়ে আনার জন্য রিমলিকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইছি। অথচ এর কিছুই জানি না আমি, সেটা উদয় বিশ্বাসই করছে না। তুমি বুঝতে পারছো কতটা মানসিক চাপের মধ্যে রয়েছি আমি? থ্যাংক গড, অ্যাট লিস্ট কেউ তো কাজের কাজটা করলো। হ্যাঁ, কিন্তু রিমলিকে মারতে কি লোক পাঠালো সেটাই তো বুঝতে পারছি না। একটা কথা আমার কিছুতেই ক্লিয়ার হচ্ছে না। কোনটা? দেখো, এই যে উদয় পরমের বাড়িতে গিয়ে আছে, এটা তো আমি তোমাকে আর রূপজিৎকে ছাড়া কাউকে বলিনি। তুমি কি বাই এনি চান্স? হোয়াট ডু ইউ মিন আন্টি? ডু ইউ থিঙ্ক আমার বাবা আউট অফ রিভেঞ্জ কাউকে দিয়ে এরকম একটা কাজ করাবে? তুমি এটা ভাবলে কি করে? না না,
মাথা গরম করো না, মাথা ঠান্ডা করো। আমি আমি জাস্ট জানতে চাইছিলাম। না না না, হোয়াট এভার, আমার বাবার নামটা তোমার মনে হলোই বা কেন? সৃজা, একটু একটু বোঝার চেষ্টা করো। দেখো দেখো, উদয় আমার একমাত্র ছেলে। ওকে আমি প্রাণীর থেকেও বেশি ভালোবাসি। আমি চাই না ও ও সারা জীবন আমাকে আমাকে একটা ভুল সন্দেহের চোখে দেখে যাক। আর তার তার জন্য একটা সিদ্ধান্ত নেই। যে কোনো কিছু সিদ্ধান্ত নিলে আমার সেটা ভালো লাগবে না। সৃজা, তুই বুঝতে পারছো, অন্য কেউ একটা দোষ করেছে, তার মাসুল আমাকে দিতে হবে কেন? তার জন্য আমার বেটা আমাকে সারা জীবন সন্দেহের চোখে দেখবে। এটা এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না সৃজা। আন্টি, I just wish রিমলির ওপর অ্যাটাকটা আমি করতাম। তাহলে সব ফালতু অশান্তির থেকে আমরা এতক্ষণে অনেক অনেক দূরে চলে যেতে পারতাম। আর উদয়, ও আমার কাছে ফিরে আসতো। সৃজা, সৃজা, আমি তোমার কষ্টটা ফিল করতে পারছি, কিন্তু কিন্তু দেখো, উদয় এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে না, সেখান থেকে ওকে ফিরিয়ে আনতে গেলে তোমাকে আমাকে খুব ভাবনা চিন্তা করে, খুব বুদ্ধি করে স্টেপ ফেলতে হবে। অনেক নরম হতে হবে, তা নাহলে বিপদ বাড়বে বই কমবে না। নরম হওয়ার হলে তুমি হও আন্টি, আমাকে প্লিজ এসবের মধ্যে আর টেনো না। এত কিছুর পরে আর যাই হতে পারি না কেন, নরম আমি কিছুতেই হব না। ইট ইজ জাস্ট ইম্পসিবল ফর মি। হ্যালো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর অভিমান করতে হবে না। আরে বাবা, একটু টেস্ট করে দেখ। হ্যাঁ, দারুণ মেখেছি। দেখ, এরপরে ভাই বোনে ওটা শেষ করে দিলে তখন কিন্তু বলতে আসিস না। হ্যাঁ, না না, আমি ওসব খাবো না। তোরা খা না, আমার খেতে ইচ্ছে করছে না। নাও রিমলি, বোনটি, এবার তুমিই দায়িত্ব নাও। আমার কথায় চিনে ভিজবে না। আর এমনিতেও তুমি যখন আমার বন্ধুকে রাগিয়েছো, তখন ওর রাগ ভাঙাবার দায়িত্বও তোমার। বাই দ্য ওয়ে, আমার বন্ধুর মন কিভাবে ভালো হয় সেটা আমি খুব ভালো করে জানি। দেখ পরম, রাগ অভিমান এসব কি আমি জানি না। এসব তো ওদের একচেটিয়া অধিকার। রাগ আবার আমায় মানায় নাকি? আরে
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।